হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাত্র 18 বা 20 বছর বয়সে মৃত্যুবরণ করেন। যদিও এ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু তার সর্বোচ্চ জীবনকাল 30 বছর পর্যন্ত বলা হয়ে থাকে। যেটাই হোক না কেন, এই সময়ের মধ্যে তিনি এমন কি কাজ করেছেন যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেহেশতবাসী নারীদের নেত্রী বলে অভিহিত করলেন। এই প্রশ্নটি আমাদের মনে আসাটাই স্বাভাবিক। আর এই বিষয়টি অবশ্যই বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল খুশিমতো তাকে এমন অভিধায় অভিহিত করেননি, কারণ তিনি প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আর এ থেকে আমরা বলতে পারি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য বড় খেদমত আঞ্জাম দিয়েছেন। মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তাকে ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এরপর মহান আল্লাহর নির্দেশে গোপনে 3 বছর মানুষকে ধর্মের দিকে দাওয়াত দিতে থাকেন। 3 বছর পর তিনি প্রকাশ্যে নিজের আত্মীয়-স্বজন ও মক্কাবাসীকে ধর্মের পথে দাওয়াত দেন। রাসূলের গোত্র বনু হাশিমের মধ্য থেকে তার চাচা আবু লাহাব তার বিরোধিতা করতে থাকে। এর মধ্যে রাসূলের পুত্র সন্তানরা মারা গেলে কাফির মুশরিকরা রাসূলকে নিয়ে ঠাট্টা করতে থাকে। আস ইবনে ওয়াইল রাসূলকে আফতার, লেজ কাটা বা নির্বংশ বলে গালি দেয়। সে বলতো, আরে মুহাম্মদের তো কোনো পুত্র সন্তান নেই, সে মরে গেলে তার নাম নেওয়ার মতো তো কেউ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথায় খুব কষ্ট পেতেন। মহান আল্লাহ তার এই কষ্ট দূর করার জন্য যে অমূল্য নিয়ামত তাকে দান করেন তিনি হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ডাক নাম উম্মুল হাসান, উম্মুল হুসাইন, উম্মুল মুহিসান, উম্মুল আইম্মা ও উম্মে আবিহা। উপাধি: হযরত ফাতিমার সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হলো জাহরা, জাকিয়াহ, বাতুল ও রাজিয়া। চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে তিনি আরো কিছু উপাধিতে ভূষিত হন। এগুলোর মধ্যে অন্যতম হলো সিদ্দিকা, কুবরা, মুবারিকাহ, আজরা, তাহিরা এবং সাইয়্যিদাতুন নিসা। তার পিতার নাম হচ্ছে ইসলামের মহা সম্মানিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাতা ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম নারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। আরবি জমাদিউস সানি মাসের 20 তারিখ রোজ শুক্রবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 5ম বছরে মক্কার প্রস্তরময় পর্বতের পাদদেশে কাবার সন্নিকটে ওহী নাজিলের গৃহে, যে গৃহের অঙ্গন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুধাপ্রেমিক মুখের পবিত্র ছটায় আলোকিত হতো, যে গৃহকে ফেরেশতারা ভালো করে চিনত এবং সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত, যেখানে সকাল সন্ধ্যা রাসূলের ক্ষুধার নামাজের গুঞ্জরণ প্রতিধ্বনিত হতো, সেই গৃহে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত খাদিজার গৃহে একটি কন্যা জন্মগ্রহণ করেন। ইমাম হাসান মুজতাবা, ইমাম হুসাইন সাইয়্যিদুস শুহাদা, জয়নাব আল কুবরা, উম্মে কুলসুম, মুহিসন তার গর্ভে মারা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হযরত ফাতেমার অন্তরে প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনার প্রবাহ তার জীবনটাকে তিক্ত ও অসহ্য করে তুলছিল। তিনি তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনো তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পিতার ইন্তেকালের পর সর্বদা ক্রন্দনরত ও শোকার্ত ছিলেন। তিনি কখনো তার পিতার কবর জিয়ারতে গিয়ে অনেক কাঁদতেন, আবার কখনো শহীদদের কবরের পাশে গিয়ে আজাহারি করতেন। আর নিজ গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছুই করতেন না। তার ক্রন্দন ও
রোনাজারির ব্যাপারে মদিনাবাসীরা প্রতিবাদ করলে আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম তার জন্য জান্নাতুল বাকি কবরস্থানের এক প্রান্তে একটু ছোট্ট ঘর তৈরি করে দেন, যা পরবর্তীতে বাইতুল আহান বা সুখের ঘর নামে আখ্যায়িত হয়েছে। হযরত জাহরা আলাইহিস সালাম প্রতিদিন সকালে হাসানাইন তথা ইমাম হাসান ও ইমাম হুসাইনের সাথে নিয়ে সেখানে চলে যেতেন আর রাত পর্যন্ত কবরগুলোর পাশে কান্নাকাটি করতেন। রাত্রি হলেই আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম তাকে কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসতেন, আর এ কাজ তার অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিচ্ছেদে হযরত জাহরার ব্যথা বেদনা ও দুঃখ কষ্ট এত মাত্রায় বৃদ্ধি পায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে কোনো স্মৃতি তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরনের পর আর কোনোদিন কারোর জন্য আজান বলবেন না। একদিন হযরত জাহরা আলাইহিস সালাম বললেন, আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চায়। এ সংবাদ হযরত বেলালের কর্ণগোচর হলে তিনি তড়িৎ গতিতে এসে হযরত ফাতেমার সামনে আজান দিতে দাঁড়িয়ে যান। যখন হযরত বেলালের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হলো, তখন হযরত ফাতেমা চোখে আর কান্না ধরে রাখতে পারলেন না। আর যখন হযরত বেলালের আজান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে পৌঁছায়, তখন হযরত ফাতেমা আলাইহিস সালাম উচ্চ স্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত লোকজন হযরত বেলালকে বললেন, থামুন, রাসূলের কন্যা মারা যাচ্ছেন। তারা মনে করছিলেন যে হযরত ফাতেমা ইহলোক ত্যাগ করেছেন। হযরত বেলাল আজান অসম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন। যখন হযরত ফাতেমার চৈতন্য ফিরে আসলো, তখন হযরত বেলালকে আজান সম্পূর্ণ করার জন্য বললেন, কিন্তু হযরত বেলাল তার খেদমতে আরজ করলেন, হে নারীদের নেত্রী, আমার আজানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি। অবশেষে হযরত ফাতিমা আলাইহিস সালাম এর অসহনীয় মর্মপীড়া ও তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছুদিনের মধ্যে শয্যাশায়ী করে ফেলল। পরিশেষে এ আঘাত ও দুঃখ কষ্টের কারণে একাদশ হিজরির জামাদিউল উলার তারিখে কারো মতে জামাদিউস সানি মাসের তৃতীয় দিনে অর্থাৎ হযরত নবী করিমের তিরোধানের মাত্র ৭৫ অথবা ৯৫ দিনের ব্যবধানে তিনি চিরদিনের জন্য এই নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি তার শাহাদাতের মাধ্যমে তার অনুসারীদের অন্তরসমূহকে চিরদিনের জন্য সুখের সাগরে ভাসিয়ে গেছেন। পবিত্র কুরআনে অনেক আয়াতে হযরত ফাতিমার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা হলো। সূরা আহজাবের নিম্নোক্ত আয়াতে হযরত ফাতিমাকে নিষ্পাপ বলে ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোষ্য উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহের ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাজিল হয়। অনুবাদ হচ্ছে, হে নবী পরিবার, আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা, হাসান ও হুসাইনকে ডাকেন এবং তাদেরকে একখানা চাদরে ঢেকে দেন। আলী তার পেছনে ছিলেন, তিনি তাকেও চাদরে ঢেকে দেন। অতঃপর বললেন, হে আল্লাহ, এরা আমার আহলে বায়ত, অতএব তুমি তাদের থেকে অপবিত্রতা দূর করে দাও এবং তাদেরকে উত্তম রূপে পবিত্র করো। তখন উম্মে সালামা বলেন, হে আল্লাহর রাসূল, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তিনি বলেন, তুমি স্বস্থানে আছো এবং তুমি কল্যাণের মধ্যে আছো। একই রকম হাদিস হযরত আয়েশা হতে বর্ণিত হয়েছে। সূরা আলী ইমরানের ৬১ নম্বর আয়াত অনুযায়ী আয়াতে মুবাহিলায় হযরত ফাতিমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের সত্যতার সাক্ষী করেছেন। পবিত্র কুরআনে সেই আয়াতটি হলো, অতঃপর
তোমার নিকট যখন জ্ঞান কুরআন এসে গেছে, এরপরও যদি কেউ খ্রিস্টান তোমার সাথে তার ঈসার সম্বন্ধে তর্ক বিতর্ক করে, তবে বলো, ময়দানে এসো, আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, এবং আমাদের সত্তাদের এবং তোমাদের সত্তাদের। অতঃপর সকলে মিলে আল্লাহর দরবারে নিবেদন করি এবং মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিসম্পাদ বর্ষণ করি। নাজরান থেকে আগত খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে যখন মুবাহিলা পারস্পরিক অভিশাপ বর্ষণ করার জন্য মহান রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি হযরত ফাতিমা, হযরত আলী, হযরত ইমাম ও হুসাইন সাথে নিয়ে উন্মুক্ত প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। কুরআনে বর্ণিত পুত্রদের স্থানে তিনি নিজের দুই নাতি ইমাম হাসান ও হুসাইনকে, নারীদের স্থানে নিজ কন্যা হযরত ফাতিমাকে এবং সত্তা বলে গণ্যদের স্থানে হযরত আলীকে নিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, প্রত্যেক নবীর আহলে বাইত থাকে, এরা আমার আহলে বাইত, এদের সকল দুষ্কৃতি হতে মুক্ত ও পাক পবিত্র রেখো। তিনি এভাবে ময়দানে পৌঁছলে খ্রিস্টানদের নেতা আখ তা দেখে বলল, আল্লাহর কসম, আমি এমন নুরানি চেহারা দেখছি যে যদি এ পাহাড়কে নিজ স্থান হতে সরে যেতে বলেন তবে অবশ্যই সরে যাবে। সুতরাং মুবাহিলা হতে হাত গুটিয়ে নেওয়াই কল্যাণকর, অন্যথায় কিয়ামত অবধি খ্রিস্টানদের কেউ অবশিষ্ট থাকবে না। পরিশেষে তারা জিজিরা কর দিতে সম্মত হলো। এভাবে হযরত ফাতিমা তার পিতার নবুয়তের সপক্ষে সাক্ষ্য প্রদান করলেন। সূরা দাহরে হযরত ফাতিমা ও তার পরিবারের প্রশংসা করা হয়েছে এভাবে, তারা তার আল্লাহর ভালোবাসা অভাবগ্রস্ত অনাথ ও বন্দীকে আহার্য দান করে এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার প্রদান করি। আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপ্রদ দিনের। সেদিন মুখমণ্ডল বিকৃত ও বিবর্ণ হয়ে যাবে। পরিণামে আল্লাহ তাদের সেদিনের কঠিন পরিস্থিতি হতে রক্ষা করবেন এবং তাদের দান করবেন উৎফুল্লতা ও আনন্দ, আর ধৈর্যশীলতার প্রতিদান স্বরূপ তাদের প্রদান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র। এই ঘটনার প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন ইমাম হাসান ও হুসাইন পীড়িত হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে তাদের দেখতে গেলেন এবং তাদের রোগ মুক্তির জন্য হযরত আলীকে রোজা মানত করতে বললেন। হযরত আলী ও ফাতিমা রোজার মানত করলেন। তাদের রোগ মুক্তির পর হযরত ফাতিমা তার পরিজন নিয়ে রোজা রাখা শুরু করলেন। তারা পরপর 3 দিন রোজা রাখার নিয়ত করেছিলেন। প্রথম দিন হযরত ফাতিমা ইফতারের জন্য 5টি রুটি তৈরি করলেন। যখন তারা ইফতারের জন্য খাবার নিয়ে বসেছেন, সেই সময়ে একজন মিসকিন এসে খাবার চাইল। তারা তাদের খাবারের পুরোটাই সেই মিসকিনকে দিয়ে দিলেন। দ্বিতীয় তৃতীয় দিনে একইভাবে ইফতারের সময় যথাক্রমে একজন ইয়াতিম ও একজন বন্দী তাদের কাছে খাবার চাইল। তারা পরপরই 3 দিনে কেবল পানি দিয়ে ইফতার করলেন। এই ঘটনার প্রেক্ষিতে সূরা দাহর বা ইনসান নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমার মর্যাদা সম্পর্কে অনেক কথা বলেছেন। যেমন তিনি বলেন, 4 জন নারী সমগ্র নারী জাতির মধ্যে সর্বোত্তম। মারিয়াম বিনতে ইমরান, আছিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে কুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফাতিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতে সর্বপ্রথম আমার নিকট যে পৌঁছবে সে হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ। বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ। যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে। তিনি আরো বলেন, ফাতিমা কোনো ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহ রাগান্বিত হন এবং ফাতিমার আনন্দে আল্লাহ আনন্দিত হন। প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে এই হাদিসটি আমাদের জন্য অপরিসীম গুরুত্বের অধিকারী। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তাই তার প্রতিটি কথার মধ্যেই গূঢ় তাৎপর্য রয়েছে। তিনি হযরত ফাতিমার মর্যাদা উল্লেখ করার পাশাপাশি তার সন্তুষ্টি অসন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা ও তাকে কষ্ট না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন।
হযরত ফাতিমার সন্তুষ্টি অসন্তুষ্ট তাকে কষ্ট দেওয়ার সাথে মহান আল্লাহর ও রাসূলের সন্তুষ্টি অসন্তুষ্টি এবং রাসূলকে কষ্ট দেওয়ার বিষয়কে সম্পৃক্ত করার মাধ্যমে হযরত ফাতিমার আচরণকে ধর্মের সীমায় আনা হয়েছে। ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম এবং হযরত জাবের আনসারী থেকে বর্ণিত হয়েছে যে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাঁতা কল চালিয়ে আটা তৈরি করছেন, আর সে অবস্থায় নিজের কোলে সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এহেন অবস্থা পরিদর্শনে হযরতের চোখে পানি ছলছল করে উঠল। তখন তিনি বলেন, আমার হে প্রিয় কন্যা, এ দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও। প্রত্যুত্তরে হযরত ফাতিমা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ প্রদত্ত এসব নিয়ামত ও অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এই জন্য তার অশেষ প্রশংসা করছি। তখন আল্লাহ নিম্নোক্ত আয়াতটি অবতীর্ণ করেন, অর্থাৎ তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত সব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, ফাতেমা মস্ক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাঁতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ ঘর রান্না বান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলির ধোঁয়া মাখা হয়ে যেত। এই ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন। উল্লেখ্য যে তিনি মদিনার দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রতিদিনই রুটি প্রস্তুত করতেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম বলেন, আল্লাহর শপথ, আমার দাম্পত্য জীবনে ফাতেমাকে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো রাগায়নি, আর কোনো কাজে তাকে বাধ্য করিনি। সেও আমাকে কখনো রাগান্বিত করেনি এবং কখনো আমার অবাধ্য হয়নি। যখনই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে হযরত ফাতেমার ন্যায় ইবাদতকারী পৃথিবীতে আর আসেনি। তিনি নামাজ ও ইবাদতে এত বেশি দণ্ডমান থাকতেন যে ফলে তার পদযুগল ফুলে গিয়েছিল। হযরত ইমাম হাসান আলাইহিস সালাম বলেন, এক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমার মাকে ইবাদতে দণ্ডায়মান দেখতে পেলাম। তিনি সুবহে সাদেক পর্যন্ত নামাজ ও মুনাজাতরত ছিলেন। আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাই বোনদের জন্য তাদের নাম ধরে দোয়া করলেন, কিন্তু নিজের জন্য কোনো দোয়াই করলেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা, আপনি যেভাবে অন্যের জন্য দোয়া করলেন সেভাবে কেন নিজের জন্য দোয়া করলেন না? উত্তরে তিনি বলেন, হে বৎস, প্রথমে প্রতিবেশীদের জন্য, তারপর নিজের জন্য। ইমাম মুসা কাজেম আলাইহিস সালাম তার পিতা ও পিতামহদের কাছ থেকে বর্ণনা করেছেন যে হযরত আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম বলেছেন, একদিন অন্ধ ব্যক্তি ফাতেমা গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলে তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, কেন তুমি এই ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখছো? সে তো অন্ধ, তোমাকে দেখছে না। প্রতি উত্তরে ফাতেমা বলেন, যদি ওই অন্ধ লোকটি আমাকে দেখছেন না, কিন্তু আমি তো তাকে দেখছি। এই অন্ধ ব্যক্তিটির নাসিকা গ্রন্থি তো কাজ করছে, তিনি তো ঘ্রাণ নিতে পারেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সাক্ষী দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ। হযরত ফাতিমা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়, একজন নারীর জন্য সর্বোত্তম জিনিসটি কোনটি? তিনি এর উত্তরে বলেন, নারীদের জন্য সর্বোত্তম জিনিস হলো তারা যেন কোনো পুরুষকে না দেখে আর পুরুষরাও যেন তাদেরকে দেখতে না পায়। তদ্রূপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদের সামনে প্রশ্ন রাখেন যে একজন নারী কখন মহান আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভে সক্ষম হন, তখন হযরত ফাতিমা আলাইহিস সালাম বলেন, নারী যখন বাড়ির সর্বাপেক্ষা গোপন অংশে অবস্থান গ্রহণ করে তখন তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমার উত্তর শ্রবণ করে বলেন, ফাতেমা আমার শরীরের অংশ। হযরত সালমান ফার্সি বলেন, একবার হযরত ফাতিমা হস্তচালিত জাঁতাকল দিয়ে আটা তৈরি করছিলেন, আর জাঁতাকলের হাতল ফাতিমার হাতের ক্ষতস্থান দ্বারা রক্ত রঞ্জিত হয়ে গিয়েছিল।